31 জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানা 48 নং ওয়ার্ড আওয়ামী লীগের দোসর পটু মোহাম্মদ খলিল ও মিরাজকে বিবিরবাগিচা সমাজ কল্যাণ পরিষদ ও সবুজ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডি থেকে পদত্যাগের দাবিতে জুতা ও ঝাড়ু মিছিল করে 48 নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসীরা। মিছিলের এক পর্যায়ে তারা বলেন 5 আগস্টের পর এখনো আওয়ামী লীগের দোসররা এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বহাল আছে। তাদের আলটিমেটাম দিলেও তারা কানে নেয়নি। যতদিন পর্যন্ত তারা পদত্যাগ না করবে ততদিন আন্দোলন বহাল থাকবে। আজকে আমরা এই প্রতিবাদ ঝাড়ু মিছিল জুতার মিছিল করলাম। যদি আপনি আগামী দিনের মধ্যে যদি পদত্যাগ না করেন তাহলে ব্যাপারে কি না হবে সেটা আমরা আজকে বলবো না। ভাইয়ের আমার, আপনারা 48 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকবেন। যে কোনো নেতৃবৃন্দ সিদ্ধান্ত দেবেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ভবিষ্যতে কাজ করব। এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। মুন্না হারুন হোসেন মুন্না আর বয়সের সজলা মোল্লা, এই দুজনে দুই গ্রুপ নামে যে লুটা খাইছে। এক পক্ষে 40 লাখ টাকা দিছে, মুন্ডারা উড়া দিছে এই মিরাজের হেড স্যার চৌবাজার স্কুলের হেড স্যার মাস্টার। আর দুটো আইছে আর এক পক্ষে দিছে 30 লক্ষ টাকা হারুন হোসেন মনু। আপনারা জানেন না, অনেক কিছু জানেন না, আমরা অনেক কিছু জানি। এই কারণে আমরা এই মিরাজের স্যার এই পটু গোপালে লুটপাট করে এই আবার ফিরা আবার নতুন করে এই আমলিগের দর্শনা চালারা আবার ফিরা আবার আসছে এই আবার লুটপাট করে খাইছে। এই বইতে 4 জন আছে, পটু, খলিল, মাতর, আবার নূর হোসেন মাতর, মিরাজের স্যার এই আমলিগের চালারা দুজনে লুটটা খাইছে। সজল এবং হারুন হোসেন বাংলাদেশের একটা সুনামধন্য স্কুল, সেই স্কুলে আওয়ামী দোসররা অবৈধভাবে শিক্ষক নিয়োগ, অবৈধভাবে কমিটি এই এলাকার না করে টাকার বিনিময়ে সবকিছু চালাচ্ছে। আজকে আমরা যারা আছি প্রত্যেকের দায়িত্ব এই দোসর শিক্ষককে অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন করা। এই অবৈধ শিক্ষক মন্ডলীকে স্কুল থেকে বের করে একটা গণতান্ত্রিক উপায়ে সকলকে সঙ্গ নিয়ে একটা কমিটি করা। আমরা টাকার জন্য আসি নাই, আমরা পোস্ট পজিশনের জন্য আসি নাই, আমরা এলাকার সম্মানের জন্য, সুনামগঞ্জ সবুজ বিদ্যাপীঠ স্কুলের সুনামের জন্য আমরা নামছি। আমাদের অন্য কোনো দাবি না। এই মিরাজ দোসর যতক্ষণ পর্যন্ত স্কুলে গোপালী হেডমাস্টার যতক্ষণ পর্যন্ত থাকবে, এই গোপালীকে এনে হিসেবে এনে জনতার মঞ্চে দাঁড়া করে তার উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। সেই অবৈধ কমিটি সে করছে পটু, খলিল, আওয়ামী সন্ত্রাসীদেরকে নিয়ে সেই কমিটিও বিলুপ্ত করতে হবে। আমরা আরো বলতে চাই, আপনি যে আওয়ামী সন্ত্রাসীদেরকে নিয়ে চালাচ্ছেন, আমরা যতক্ষণ পর্যন্ত অবৈধ মিরাজ কাউসারের বিয়ের যে পরামর্শে চলতেছে তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন ইনশাআল্লাহ চলবে। আমাদের এই প্রতিবাদে সবাইকে ধন্যবাদ, অত্যন্ত আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাইতেছি। মূল দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং আমাদের অন্যান্য যারা সহযোগী সংগঠন আছেন এবং মহিলা দল, যাদের ভূমিকা অত্যন্ত স্পষ্ট, তারা ঝাড়ু মিছিল করছেন আমাদের সাথে। সবাইকে ধন্যবাদ। আগামীতে আমরা ইনশাল্লাহ এর চেয়ে আরো বেশি বড় করে প্রতিবাদ করব এবং এই কমিটিটা খতম করবো ইনশাল্লাহ।